উমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা, উনি একদিন হাঁটতেছেন, দেখেন একজন সাহাবী একটা মাংস খাচ্ছেন। উনি জিজ্ঞেস করছেন, তুমি মাংস খাচ্ছ কেন? বলে, আমার খেতে ইচ্ছা করলো তাই খেয়ে নিলাম। উনি বলে, তোমার ইচ্ছা করলে তুমি খাবা? তুমি ওই আয়াতের কথা জানো না? সূরা আহকাফে একটা আয়াত আছে যেটা কাফেরদের জন্য নাজিল করা, যে কাফেরদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন যে তোমাদের যত নিয়ামত ছিল এটা তো তোমরা দুনিয়াতে ভোগ করে ফেলছো, তাই আজকে তোমাদের জন্য হলো শাস্তি, অপমানজনক শাস্তি। উনি ওই আয়াতের কথা বলে বলতেছে, তোমার এটা ভয় লাগে না? আয়াত কিন্তু কাফেরদের জন্য। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তাটা এমন, যিনি উনি ভয় থেকে বের হইতে পারতেছেন না, যে দুনিয়াতে এত ভোগ করব, এত মজা করব, এত নিয়ামত নিব, আখিরাতে যদি আমার কিছু না থাকে। এটা ছিল তার চিন্তা। সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। আজকে আমরা কি করি দেখেন, আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়ার জন্য আল্লাহর অবাধ্যতা করি, দুনিয়ার জন্য আল্লাহ যেটা করতে বলছেন সেটা থেকে সরে যাই, তারপরে বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মনে করেন ব্যাংকে চাকরি পাইছে, তখন বলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হারাম কাজ করতেছে, বিদেশে যাইতেছে ঘুরতে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এইটা হলো আমাদের অবস্থা। আমরা মনে করতেছি যে আল্লাহর যেটা অবাধ্যতা সেটাকে আমাদের কাছে অবাধ্যতা মনে হয় না। আর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, ওনার কি অবস্থা? উনি ছিলেন হিমস শহরের গভর্নর। ওনার কাছে একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু টাকা পাঠাইছেন, অর্থ পাঠাইছেন। ওই ব্যক্তি যখন ওনার কাছে আসছে তখন উনি বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার জন্য এই অর্থ পাঠাইছেন। তখন সাঈদ ইবনে আমির বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর ওই লোক টাকা দিয়ে চলে গেছে। ওনার স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার, আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করলেন? মানে ইন্না লিল্লাহ পড়ছেন কেন? তোমরা জানো এর চেয়ে খারাপ ঘটনা কি? এর চেয়ে খারাপ ঘটনা যে দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, এটা এর চেয়ে খারাপ ঘটনা। তারপর তিনি স্ত্রীকে বলতেছেন, আমি টাকাগুলো দিয়ে দিই? ওনার স্ত্রী বলছে, হ্যাঁ দিয়ে দেন। ওনার বাসার সামনে দিয়ে একটা বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য, উনি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওই শহরের মানুষ 4টা অভিযোগ দিয়েছেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। 4টা অভিযোগ। প্রথম অভিযোগ, এই ব্যক্তি সকালে দেরি করে আসে। অভিযোগ নাম্বার 2, রাতের বেলা তাকে পাওয়া যায় না। যেহেতু ব্যক্তিটা গভর্নর, সময় অসময়ে তাকে প্রয়োজন হয়, কিন্তু রাতে তাকে পাওয়া যায় না। অভিযোগ 3, মাসে একদিন সে ঘর থেকে বের হয় না। অভিযোগ নাম্বার 4, এই ব্যক্তি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার, চিঠলিকে জানতে চাইলেন, ব্যাখ্যা চাইলেন। তখন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথম অভিযোগ, আমি সকালে দেরি করে যাই, অভিযোগ সত্য। কেন সত্য? কারণ আমার বাসায় কোনো কাজের লোক নাই, বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে আসতে হয়। এটা ওই শহরের গভর্নর, কিন্তু একটা শহরের গভর্নর।